ভয়াবহ অপরাধে আওয়ামী নেতাদের জামায়াত আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্টে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে কেয়ার করছে না। রিজভী অভিযোগ করেন, বিএনপি নেতাদের সাধারণ বন্দীদের মতো ফেলে রাখা হতো, ডিভিশন দেওয়া হতো না, অথচ এদের জামায়াত আদরে আদালতে নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে হুমকি দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতায় এই সুযোগ পাচ্ছেন তারা। পতিত সরকারের দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি ধমকি দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে, প্রকাশ্যে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। এই সাহস পায় কিভাবে? এই হুমকি ধামকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে তারা। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যাসিস্টরা মিছিল করছে, বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, আজও কেন তারা ধরাছোঁয়ার বাইরে? সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ।